এই নদীতে কিন্তু কুমির আছে। এখানে মাঝে মধ্যেই কিন্তু কুমির ভেসে ওঠে, দেখতে পাওয়া যায়। এই বোন কিন্তু এখন ড্রাইভার হয়ে গেছে আর পেছনের সব মুখ দেখে হাসাহাসি চলছে। এইরকম বৃষ্টিমুখর দিনে যাত্রা, তাও আবার সুন্দরবন, ওফ অসাধারণ অসাধারণ। রোলিং দেখুন, রোলিং দেখুন, রোলিং দেখুন। ওই পাটটায় যে দেখছেন যে ঘাটটা, ওটা কিন্তু পাথর প্রতিমা ঘাট। এই যে কাকাকে দেখুন, কাকার নাম কি? আমার নাম প্রাণকৃষ্ণ দাস। প্রাণকৃষ্ণ দাস? ওরে বাপ রে বাপ, নামই তো প্রাণ, তাহলে প্রাণ যাবে কি করে এত তাড়াতাড়ি? ওই দেখুন রূপচাঁদের চারা, এটা রূপচাঁদ, রূপচাঁদ মাছের চারা। আচ্ছা, আপনারা এইগুলো সব নিয়ে যাবেন কোথায় সবাই? আমরা জিপ প্লট সুন্দরবনে যাচ্ছি একবার শেষ বরাবর, একবারে বঙ্গোপসাগরের লাস্ট সীমা। এদিক দিয়ে নামখানা হয়ে কিন্তু একদম নদী সোজা বেরিয়ে গেছে লুথিয়ান আইল্যান্ডের দিকে। তো আমরা এখন বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। যত আমরা সামনের দিকে এগোচ্ছি, নদী দেখুন কেমন উথাল পাথাল করছে খালি। মায়েরা কিভাবে নামছে এখানে, কতটা রিক্সে মায়েরা নামছে, একটু স্লিপ কাটলেই একদম নদীর মধ্যে পড়ে যাবে। তো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের রামগঙ্গা ঘাট। এই রামগঙ্গা ফেরিঘাটে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আজ আমি যাত্রা করব এই রামগঙ্গা ফেরিঘাট থেকে গিয়ে পৌঁছাবো চাঁদমারি বলে একটি জায়গা, সেখানে গিয়ে আমরা পৌঁছাবো। তো এই পুরো যাত্রাপথে আমাদের নৌকো প্রায় 8 থেকে 9 জায়গায় স্টপেজ দিতে দিতে যাবে। এই জায়গাগুলি কিন্তু আপনাদের পরপর দেখাতে থাকবো এবং কিভাবে আমরা একদম এই 2 ঘন্টার পথ অতিক্রম করে যাব, এই পুরো যাত্রা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে রামগঙ্গা খেয়াঘাট, সামনে হচ্ছে মৃদঙ্গভাঙা নদী, আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, লাস্ট স্টপেজ। রামগঙ্গা হচ্ছে লাস্ট স্টপেজ, এখানে বাস এসে দাঁড়াবে। আর এই হচ্ছে ঘাট, নদী। বন্ধুরা, ওই যে ওই পাটটায় যে দেখছেন যে ঘাটটা, ওটা কিন্তু পাথর প্রতিমা ঘাট। তো আপনারা এইখানে যদি আসতে চান, আপনারা ওই পাথর প্রতিমা ঘাটেও কিন্তু আসতে পারেন। আর পাথর প্রতিমা ঘাটে আসতে হলে আপনাদের নামতে হবে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে, এবং কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ধরে প্রায় 40-45 মিনিট সময় লাগবে এই পাথর প্রতিমা ঘাটে আসতে। আর আপনারা যদি মনে করেন যে আমার মতন এই ঘাট থেকে পার হবেন, এই রামগঙ্গা ঘাট থেকে, তাহলে আপনাদের এই রামগঙ্গা ঘাটে যদি আসতে হয়, তাহলে আপনাদের শিয়ালদহ থেকে ট্রেনে করে আসতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে নেবে একদম সোজা মেন রোডে এসে একদম রামগঙ্গাই হচ্ছে লাস্ট স্টপেজ। এই রামগঙ্গার বাস ধরে আপনাদের আসতে হবে এই রামগঙ্গা ঘাটে। প্রায় 1.5 ঘন্টার মতন কিন্তু বাসে সময় লাগবে, আর ভাড়া লাগবে মাত্র 45 টাকা। আমাদের বোট মনে যত সম্ভব চলে এসছে, এই বোটটা হবে আমাদের। তো দেখুন, এই সবাই দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু মোটামুটি এই চাঁদমারির উদ্দেশ্যেই যাবে। আমাদের বোট কিন্তু চলে এসছে। আর দারুণ একটা দিন, একদম বৃষ্টিমুখর দিনে সুন্দরবনের এই জার্নিটা অপূর্ব হতে চলেছে। হ্যাঁ, পুরো কালো মেঘে কিন্তু আকাশ পুরো ছেয়ে গেছে। দেখুন চারিদিক পুরো কালো আর কালো, আর দূরে দেখা যাচ্ছে পুরো ধোয়া বৃষ্টি হচ্ছে, একদম মানে দেখা যাচ্ছে না কিছু। আর এই বৃষ্টির দিনে এই সুন্দরবনের এই নদীর সৌন্দর্য অপূর্ব অপূর্ব। ভিডিওটা একদম পুরো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের অসাধারণ লাগবে। কেননা এই ধরনের ওয়েদার কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তো তারা জানেন যে আমি কিন্তু ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে এই পুরো সুন্দরবনের এই বৃষ্টিমুখর দিনের, এই সামনে যে বর্ষা আসছে, এই চরম বর্ষার দিনের যে সুন্দর
বৃষ্টিমুখর যে এক একটি দিন, সেই দিনগুলি কিন্তু এই সুন্দরবনে আমি কাটাবো এবং এই সুন্দরবনের এক একটি সুন্দর সুন্দর স্থান কিন্তু আমি তুলে ধরবো এই বৃষ্টিমুখর দিনের। তো ভিডিও একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলের সঙ্গে থাকুন। সাবধান, বাচ্চা নিয়ে সাবধান, বয়স্ক বাচ্চাদের নিয়ে সাবধান, সাবধানে উঠবে। হ্যাঁ, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। বাচ্চা নিয়ে রয়েছে, আগে উঠিয়ে দেন তো, সাইড করে। সাবধান। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, সাবধানে উঠে পড়ো। তো বন্ধুরা, আমরা কিন্তু বোর্ডে উঠে পড়েছি। প্রচুর মানুষ কিন্তু যাবে এই বোর্ডে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা। প্রায় এই বোট কিন্তু 8:30টায় ছাড়ার কথা, আমরা 8টার আগেই কিন্তু পৌঁছে গেছি এই রামগঙ্গা খেয়াঘাটে। দেখুন কত মানুষজন কিন্তু পরপর উঠছে এক এক করে। আর এই নিচের দিকে কিন্তু বসার সব জায়গা করা রয়েছে একদম এই নিচের তলাটায়। আর আমরা ছাদের ওপরে উঠেছি, কেননা ছাদের ওপর দিয়ে যে সুন্দর দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরা যাবে। কেননা ভেতর দিকে ঢুকে গেলে সেই এতটা যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্য কিন্তু তুলে ধরতে পারবো না আপনাদের কাছে। তো সেই জন্যে চরম বৃষ্টি হলেও, ভিজে ভিজে হলেও আমি এই দৃশ্য অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। দেখুন কত মানুষ, বাইক সাইকেল সব কতটা রিক্সে তোলা হয় দেখুন। তো বন্ধুরা, আমরা তো মোটামুটি এই লঞ্চের একদম ছাদের ওপরে বসে রয়েছি এবং বসে বসে আপনাদের এই সুন্দর যে বর্ষামুখর যে সুন্দরবনের যে সৌন্দর্য, সেটা আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো এবারে একটু ভাবছি নিচের দিকে যারা যাত্রীরা যাচ্ছে এক একটি গ্রামে, তো তাদের সাথে একটু কথা বলবো ভাবছি। তো চলুন তাদের একটু কিছু কথা শুনে নিই। এই বোর্ডটা হচ্ছে আমাদের টাকা কালেক্ট করছে পুরো বোর্ডের। চরম বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে নিয়েছে। চাঁদমারি অবধি কত জানো? 22 টাকা। 22 টাকা, আচ্ছা। তো একদম চাঁদমারি ঘাট অবধি আমাদের ভাড়া হচ্ছে 22 টাকা করে। বন্ধুরা, আমাদের ফার্স্ট গন্তব্য কিন্তু তালতলা, ফার্স্ট স্টপেজ তালতলা আসতে চলেছে। এই যে কাকা হচ্ছে এই বোর্ডের চালক, এই যে কাকা কিন্তু এখন আমাদের নিয়ে যাবে। এই 2 ঘন্টার যাত্রা কিন্তু এই কাকাই নিয়ে যাবে আমাদের চালিয়ে। কোথায় যাবি বাবা? কত দূর? তালতলা। আমরা সবাই তালতলা। আচ্ছা, বাহ। বৃষ্টিতে কি ভেজা হয়েছিল? এরা তালতলায় নেমে যাবে, এরা আমাদের সাথে পুরো যাচ্ছে না। ভাবছিলাম পুরো যাবে এরা, কিন্তু যাবে না। যাই হোক, ভেতর দিকে বৃষ্টির ওয়েদার বলে সবাই ভেতর দিকে আস্থানা নিয়েছে। পুরো ভেতরে ভর্তি মানুষজন, না হলে কিন্তু এই সময় এই ওপর দিকে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকে এই গরমে হাওয়া খাওয়ার জন্যে। কিন্তু আজকে যেহেতু এত বৃষ্টির দিন, সেই জন্যে সবাই কিন্তু ভেতর দিকে আস্তানা নিয়েছে।
2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টাই ধরুন। আবার বৃষ্টি আসবে। দেখুন আকাশ, দেখুন ও কি সুন্দর আকাশ। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ক্যামেরা আওয়াজ হচ্ছে। বাবা কি বিদ্যুৎ চমকালো রে ভাই। এ পুরো জলের কালার আলাদা হয়ে গেছে, ওদিকটা নীল আর এদিকটা ঘোলা। দেখুন পুরো আলাদা বোঝা যাচ্ছে, ওদিকটা পুরো নীল হয়ে রয়েছে আর এদিকটা পুরো ঘোলা হয়ে গেছে। আসলে এই পাখা চলছে তো, এই প্লেট ঘুরছে নিচের, সেজন্য পুরো ঘোলা হয়ে গেছে এই জায়গাটা। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট স্টপেজ কিন্তু চলে আসলো তালতলা ঘাট। এই হচ্ছে তালতলা ঘাট। এটা তালতলা ঘাট থেকে অনেকেই কিন্তু ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে, অনেকেই অপেক্ষা করছে তালতলা ঘাট থেকে আমাদের এই বোটে উঠবে। তো বন্ধুরা, এই হচ্ছে তালতলা ঘাট, চলে আসলাম। তো বন্ধুরা, এই যে তালতলা ঘাট, এই তালতলা ঘাট থেকেই কিন্তু যে পুরো গ্রামটা রয়েছে, এই গ্রামটা কিন্তু বলা হয় ছোট রাক্ষসখালী। বলতে পারেন এই পুরো গ্রামটা হচ্ছে ছোট রাক্ষসখালী। মানে আপনাদের ছোট রাক্ষসখালী আসতে গেলে এই তালতলা ঘাটে এসে নামতে হবে। আর এই জাস্ট 2 দিন আগেই কিন্তু জামাই ষষ্ঠীর দিন যে রাক্ষসখালীর বড় রাক্ষসখালীতেই কিন্তু কুমির ধরা পড়েছিল একটি বৃহৎ আকারে। সেটা আপনারা হয়তো অনেকেই খবরে বা পেপারে দেখেছেন। তো এইটা হচ্ছে ছোট রাক্ষসখালী, আর ওইটা ধরা পড়েছিল হচ্ছে বড় রাক্ষসখালীতে। এইরকম বৃষ্টিমুখর দিনে যাত্রা, তাও আবার সুন্দরবন, ওফ অসাধারণ অসাধারণ। ভিডিওটার সঙ্গে থাকুন। এই যে কাকারা সব যাবে একদম শেষ প্রান্ত, চাঁদমারি, কয়েল বাজার যাবে। তাই কোন জায়গায় সেটা? কয়েল বাজার। আচ্ছা আচ্ছা, ও এটা শেষ দিক আমাদের সেখানে চলে যায়, আবার মোটামুটি এটাকে উপরে উঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়েল বাজার। এটা কি এই বোটটা যাবে কয়েল বাজারে? ও ওটা লাস্ট স্টপেজ আমাদের। আর আমরা তো চাঁদমারি নামবো। চাঁদমারি পরে ঘাটে, চাঁদমারি আরো পরে। আচ্ছা আচ্ছা, চাঁদমারির পরে আছে কি নগরের দিয়ে আছে কালীবাজার, কালীবাজারের পরে হলে যায় কি সবুজ বাজার, তারপরে বলতে কয়েল। আচ্ছা, এই বোটটা কতগুলো জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাবে? এটা 13-14টা জায়গায় দাঁড়াবে। 13-14টা জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে যাবে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগে। 1 ঘন্টা 40-45 লাগবে। তো বন্ধুরা, শুনতে পারলেন এই কাকাদের মুখে, কেননা এনারা নিত্যদিন যাতায়াত করে এই বোটে। তো সেই জন্যে এনাদের থেকে তো ভালো কেউ বলতে পারবে না। এই 2 ঘন্টার যাত্রাপথে আমাদের প্রায় 10 থেকে 12-13 জায়গায় স্টপেজ দেবে কিন্তু। দেখুন, যতই ঝড় হোক আর ঝঞ্ঝা হোক আর বৃষ্টি হোক, এনাদের যে কর্ম এইটা কিন্তু করতেই হবে। এখানে এই যে একদম 2 ঘন্টার যে যাত্রাপথ, এই একভাবে কিন্তু হাত চালাতে চালাতে যেতে হবে জলের মধ্যে, না হলে কিন্তু সেই মাছের যে চারাগুলি আছে সেগুলি কিন্তু মরে যাবে। তো এনাদের কাজ কিন্তু যত বৃষ্টি হোক আর যাই হোক, এনাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। দেখি এনাদের মুখ থেকে কিছু কথা শুনবো এবারে। আচ্ছা, আপনারা এইগুলো সব নিয়ে যাবেন কোথায় সবাই? আমরা জিপ প্লট সুন্দরবনে যাচ্ছি, একবার শেষ বর্ডার, একবারে বঙ্গোপসাগরের লাস্ট সীমা। আচ্ছা, এবারে এই মাছটা নিয়ে আমরা ঘুরে বেচাকেনা করবো, গিয়ে ভরে গেলা। আচ্ছা, আপনাদের কি ডেইলি এই কাজটা চলে? আমাদের চলছে এখন 4 মাস কাল চলবে এরকম। আচ্ছা আচ্ছা, এই হয়েছে কেমন দেখবে। একটু নামলাম। হ্যাঁ, এটা কি মাছ দাদা? ওটা রূপসা বলে। রূপচাঁদের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, ও এই দেখুন, রূপচাঁদের চারা। এটা রূপচাঁদ মাছের চারা। আর ওটা হচ্ছে এইটা কি মাছ? ওটা বলে গ্লাস কাপ। এই যে গ্লাস কাপ। এ দাঁড়া নড়িস না তো। এই গ্লাস কাপের মাছের চারা, এটা গ্লাস কাপ। এ দেখুন, ও ঘাস খাবে, ঘাস খাবে। ঘাস খাবে? ঘাস খাবে। ও এগুলো ঘাস খায়, ঘাস, ছোট ছোট ঘাস, দুব্ব ঘাস। গ্লাস কাপ দুব্ব ঘাস খায় ছোটবেলা। এটা বলে জাপানি। ও এই যে জাপানি পুঁটি, যে বড় বড় যে পুঁটিগুলো হয়, শর্ট পুঁটি যেগুলোকে বলে আর কি। এই যে
জাপানি ও এটা জাপানি পুঁটি আলাদা, সর পুঁটি আলাদা, এটা জাপানি পুঁটি। দেখা যায় না? তো চলুন আমরা এবার একটু নিচের দিকটা দেখাবো যে নিচের দিকে কিরকম সিটিং ব্যবস্থা রয়েছে এই লঞ্চের। তো বাবা বিশাল বড় এরিয়া কিন্তু এই নিচের দিকের সিটিং ব্যবস্থা রয়েছে। প্রায় যা বোঝা যাচ্ছে প্রায় 300-350 মানুষ কিন্তু একদম এখানে আরামসে বসতে পারবে। 250 থেকে 300 মানুষ কিন্তু এখানে ধরে যাবে, যা জায়গা রয়েছে প্যাসেজ রয়েছে। দেখুন কত সুন্দর এখানে লঞ্চের ভেতরে বসার ব্যবস্থা রয়েছে দেখুন। আর এখানে এই দাদা ভাই কিন্তু সবার থেকে আস্তে আস্তে টাকা কালেক্ট করছে। বোটের যে ভাড়া সেটি সবার থেকে কিন্তু এক এক করে কালেক্ট করছে। তবে হ্যাঁ, এইখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, সব মাথায় মনে রেখে রেখে কিন্তু এক একজনের থেকে টাকা কাটা হয়, তাই তো দাদা? টিকিটের কোনো ব্যবস্থা নেই। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় নামবে? কোথায় বলো? বাড়ি যাবে? কোথায় বাড়ি বলো? চাঁদমারি। কিসে পড়ো তুমি মা? কিসে পড়ো? শুয়ে পড়ো? বাহ, ভেরি গুড। নাক কবে ফুটানো হলো দেখি? লজ্জা পাচ্ছে। তুমিও কি চাঁদমারিতেই? আচ্ছা, তুমি কিসে পড়ো? 6-এ? বাহ, ভেরি গুড। কত বাচ্চারা রয়েছে এখানে, সব যাচ্ছে। আচ্ছা, তোমরা এই বোটে যাতায়াত করো, তোমাদের ভয় লাগে না? না, ভয় লাগে, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এদের কিন্তু কোনো ভয় লাগে না। এই যে বোটে এত 2 ঘন্টা 1.5 ঘন্টা যে যাতায়াত এই নদীর ওপর দিয়ে, এরকম ভয়ঙ্কর যে দুর্গম পথ অতিক্রম করে এনারা সব এক একটি নিজেদের যে গ্রামে পৌঁছায়, যাতায়াত করে, এনাদের কিন্তু সেই যে ভয়, যে আতঙ্ক, যেরকম আমাদের শহরের যে মানুষজনের যে ভয়টা হয়, এরকম যে নদীর ওপর থেকে যে তালপাটাল যে নদীর যে উথাল পাথাল হচ্ছে, এর মধ্যে দিয়ে যে যাতায়াত করা, এটা কিন্তু শহরের মানুষের প্রচণ্ড ভয় লাগে এক একজনের। আমি নিজের চোখে দেখেছি বহু। তো এনাদের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এনাদের অভ্যেস হয়ে গেছে। সবাই মানুষ কিন্তু অভ্যেসের দাস, মানে এটাকেই কিন্তু বলা হয় যে মানুষ অভ্যেসের দাস। দেখুন, একজনেরও কিন্তু মুখে কোনো ভয়ের, কোনো আতঙ্কের কোনো ছায়া নেই। আপনারা দেখবেন এখানে চারিদিকে দেখুন সব বাচ্চারা খেলাধুলা করছে, একটা এনজয়ের মধ্যে দিয়ে কিন্তু পারাপার হচ্ছে, কোনো ব্যাপার না কিন্তু এদের কাছে। এই হচ্ছে নিচের সিটিং ব্যবস্থা। তাহলে তাও মোটামুটি আসা যাওয়া লেগেই থাকে আর কি। হ্যাঁ, আপনাদের কাজবাজ কি, গ্রামে কাজবাজ কি করা হয়? ব্রোজ আছে আমাদের। পানের ব্রোজ? পানের ব্রোজ। আচ্ছা, আর এদিকে নদীমাতৃক কোনো কিছু, নদীতে কোনো কিছু করা হয়? না, মাছ ধরা বা না, কিছু? মাছ ধরা মানে সুন্দরবনে তো বেশিরভাগ মাছের উপরে নির্ভর, মাছ কাঁকড়া এইসবের উপর নির্ভর। হ্যাঁ। আপনাদের সেরকম কিছু করা হয় না? সেরকম। আচ্ছা আচ্ছা, মানে এক একজন এক এক রকম জীবিকা, বেশিরভাগ মাছ এবং জমি জমা চাষাবাদের ওপরেই আর কি। আচ্ছা, তো শুনতে পারলেন। চলুন এবারে আবার আমরা ওপর দিকে আস্তে আস্তে উঠবো। একজন বয়স্ক মানুষ, তার বয়স এখন 65 বছর, সে 65 বছর বয়স, সে এখনো এই কারবার করে খায়। বয়স এখন 65 বছর বয়স। গামছা দাদু দাঁড়িয়েছে খোলা গায়ে অবস্থায়, দাঁড়িয়েছে কি অবস্থায় চলছে এই বৃষ্টির মধ্যে কিভাবে চলছে, খোলা গায়ে অবস্থায় চলছে। এখন বলছে রক্তের চেস গরম। ওরে বাবা, বলছে এখনো নাকি রক্ত গরম। 65 বছর বয়স। দেখুন, বলছি দাদু তুমি গেঞ্জি গাইতে লাগছে, আপনার পরনাম গেঞ্জি গাইতে কেন? বলে আমার রক্ত এখন গরম, আমি এই চালিয়ে যাবো। গরম বলছে। কাকা একটু তাকাও। হ্যাঁ, ভিডিও করে ছেড়ে দাও। এই যে এই কাকাকে দেখুন। কাকার নাম কি? আমার নাম প্রাণকৃষ্ণ দাস। প্রাণকৃষ্ণ দাস? ওরে বাপ রে বাপ, নামই তো প্রাণ, তাহলে প্রাণ যাবে কি করে এত তাড়াতাড়ি? এখনো বাপ টানছে, আমি চালিয়ে যাবো। তো বন্ধুরা, আমরা ওই কোনায় তালতলা ঘাট ফেলে আসলাম। আর এই পুরো অঞ্চলটা কিন্তু ছোট রাক্ষসখালী। আর এই পুরো ছোট রাক্ষসখালী অঞ্চলটা একদম ঘুরে গেছে, ওই সাইড দিয়ে এরকম পুরো কভার করেছে। আর এই
পুরো ছোট রাক্ষসখালী একদম সাইড দিয়ে যে নদীটা এরকম ঢুকে গেছে সোজা, এটি কিন্তু একদম চলে গেছে নামখানার দিকে। এদিক দিয়ে নামখানা হয়ে কিন্তু একদম নদী সোজা বেরিয়ে গেছে লুথিয়ান আইল্যান্ডের দিকে। আর এই সাইডটায় হচ্ছে আমরা যে এখন যাচ্ছি, এদিকটা হচ্ছে দাসপুর বলে যেসব অঞ্চলগুলো রয়েছে, এই সাইড দিয়ে সেই দাসপুর হয়ে একদম সোজা এই নদীটা বেরিয়ে গেছে বঙ্গোপসাগরের দিকে। তো আমরা এখন বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। বন্ধুরা, বলে রাখি একটা কথা আপনাদের, আজকে যেই নদীর ওপর দিয়ে যাত্রা আমরা করতে চলেছি বা করছি, অলরেডি করছি, এই নদীতে কিন্তু কুমির আছে। এখানে মাঝে মধ্যেই কিন্তু কুমির ভেসে ওঠে, দেখতে পাওয়া যায়। এখন আমাদের যদি ভাগ্য ভালো থাকে, আজকে বৃষ্টিমুখর দিন, এর মধ্যে যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই কিন্তু সেই কুমিরের ভিডিও ক্যাপচার করব এবং আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই। হ্যাঁ, দেখছি তো। আর যত আমরা সামনের দিকে এগোচ্ছি, নদী দেখুন কেমন উথাল পাথাল করছে খালি। তো বন্ধুরা, এই তালতলা ঘাটের ফরেস্ট অফিস কিন্তু আমাদের আসতে চলেছে শীতের ঘাট। কিন্তু শীতের ঘাটে বেশিরভাগ যাত্রী থাকে না বলে শীতের ঘাটে হয়তো স্টপেজ নাও হতে পারে। যদি যাত্রী থাকে তাহলে কিন্তু স্টপেজ দেওয়া হয়, আর যদি যাত্রী না থাকে তাহলে অযথা স্টপেজ দেওয়া হয় না। তো যাই হোক, এরপরে আমাদের আসতে চলেছে শীতের ঘাট। তো শীতের ঘাটের পরেই কিন্তু আসতে চলেছে খদ্দের ঘাট। যে খদ্দের ঘাট, এই খদ্দের ঘাট থেকে আপনারা যেই গ্রামটি দেখতে পাচ্ছেন দূরে, এই পুরো অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু পুরোটা বনজ শ্যামনগর বলা হয়। বনজ শ্যামনগর। আমি থাকি শ্যামনগরে, আর এটা হচ্ছে বনজ শ্যামনগর, সুন্দরবন অঞ্চলের মধ্যে। আমি থাকি উত্তর 24 পরগনার শ্যামনগর অঞ্চলে, আর এইটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের বনজ শ্যামনগর। এই দেখুন, আরেকটি লঞ্চ কিন্তু ঢুকলো এই বনজ শ্যামনগরের এই খদ্দের ঘাটে, যাত্রী নিয়ে ঢুকলো। প্রচুর যাত্রী কিন্তু এই বোটে রয়েছে। জল করছে দেখুন, রোলিং দেখুন, রোলিং দেখুন, রোলিং দেখুন। এই খদ্দের ঘাটের ফরেস্ট অফিস কিন্তু আমাদের আসতে চলেছে কলোনির ঘাট। কেমন রোল আসছে। এতক্ষণ এই যে কাকা ড্রাইভার ছিল, এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনার নাম যদি একটু বলেন। এই বোটকে এখন ইনস্ট্যান্ট পরিচালনা করছে কিন্তু এই দিদি। হ্যাঁ। আর এখন কিন্তু যে নদীটা কভার করছে, নদীটা প্রচুর ঢেউ হচ্ছে। আর এখন আমরা যে এই হচ্ছে এই বোন কিন্তু এখন ড্রাইভার হয়ে গেছে, আর পেছনের সব মুখ দেখে হাসাহাসি চলছে। ওরা ক্যামেরায় আসবে না হচ্ছে। আরো লাগছে বলছে ঠিকঠাক করে ঘাটে লাগছে তো। দেখুন, এইরকম উথাল পাথাল ঢেউ হচ্ছে, তার মধ্যে হলো কোয়ালবাজারের পোস্টমাস্টার। হ্যাঁ, কোয়ালবাজারের পোস্টমাস্টার। এই বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনতে পারলেন বন্ধুরা, এই বোন কিন্তু সেই সামনে যে কয়াল বাজার আছে, সেই কয়াল বাজারের কিন্তু পোস্টমাস্টার। উনি পোস্টমাস্টারে চাকরি করেন, আর উনি এখন যাচ্ছেন, সেই ডিউটিতেই যাচ্ছেন এবং এই বোটেই যাতায়াত করেন। তো উনি আজকে একটুখানি বোটটাকে হ্যান্ডেলিং করছে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম কলোনির ঘাটে। তো এই হচ্ছে কলোনির ঘাট। কিন্তু কলোনির ঘাটের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। দেখুন, এই কাদার মধ্যেই কিন্তু সকলকে নামতে হবে। যাত্রীদের কিন্তু এই কাদার মধ্যেই নামতে হবে। দেখুন কি পরিস্থিতি, খুব রিক্সে কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থা করতে হয় এই কলোনির ঘাটে। কলোনির ঘাটটার পরিস্থিতি সত্যি খুব খারাপ। দেখুন, সুন্দরবনে এই একমাত্র ঘাট যেমনকে সৌভাগ্য, এই ঘাটে আমরা উঠতে পারছি। ইস, কি অবস্থা। বিষয়
দেখুন কি পরিস্থিতি, কিভাবে এই ঘাটে নামতে হচ্ছে। আমাদেরই সৌভাগ্য। দেখুন কিভাবে নামা। এই কলোনির ঘাটটাকে সুন্দর করে এখনো বাঁধানো হলো না। দেখুন এই মায়েরা কিভাবে নামছে, এখানে কতটা রিক্সে মায়েরা নামছে, একটু স্লিপ কাটলেই একদম নদীর মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, আমরা এখন কলোনির ঘাট থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। পরের কিন্তু গন্তব্য আমাদের আসতে চলেছে কালীবাঙ্গাল ঘাট, দূরে দেখা যাচ্ছে অলরেডি। এই কাকা বোর্ডে মিহিদানা নিয়ে উঠেছে, দেখি কাকা মিহিদানা দেখাও তোমার। এই দেখো কাকার মিহিদানা। কত করে কাকা বাবু? কাকা একটু টেস্ট করাও দেখি আগে, এই মিহিদানা কেমন টেস্ট কাকার। অল্প একটু দাও, অত না। এই কি কাকু কত করে, কত করে? হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। নেই 20 টাকা সব, ঠিক আছে 100 দাও, ঠিক আছে। কাকা যখন মিহিদানা নিয়ে উঠেছে, তো কাকার থেকে একটু মিহিদানা কিনে খাই। এগুলো কোথায় নিয়ে যাবেন কাকা বাবু? ও কালীবাঙ্গালের ঘাট। কালীবাঙ্গালের ঘাট, আচ্ছা আচ্ছা। ওটা কি চাঁদমারি ঘাটের আগে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা কালীবাঙ্গালের ঘাটে নিয়ে যাবে এইগুলো বেচার জন্য আর কি, এগুলো কি করে বানিয়েছেন কাকা বাবু? বিক্রি করার জন্য। এগুলো কি কিনতে পাওয়া যায় নাকি এগুলো? না, উনি বানিয়েছে নিজের হাতে, না, না, এগুলো- ময়দা বেসন দিয়ে, বেসন আর ময়দা, তাই তো? আচ্ছা দিন। এই যে। তো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি কালীবাঙ্গাল ঘাটের দিকে। সামনে দেখা যাচ্ছে কালীবাঙ্গাল ঘাট। এই সাইডে একদম কাছে কিন্তু ম্যানগ্রোভের অরণ্য, কি সুন্দর লাগছে দৃশ্য। ওফ, মানে আপনারা ভিডিওতে দেখে জানি না কতটা আপনাদের সুন্দর লাগছে। আপনারা যখন এই সুন্দরবনের এক একটি নদী পথে যে যাত্রা করবেন না, তখন আপনাদের এত সুন্দর লাগবে। মানে অ্যাডভেঞ্চার কাকে বলে আপনারা এই সুন্দরবনে আসলে বুঝতে পারবেন যে প্রকৃত অ্যাডভেঞ্চার কাকে বলে। আর তার মধ্যে যদি হয় এরকম বৃষ্টিমুখর দিন, ওফ, অসাধারণ প্রকৃতি। তো বন্ধুরা, এটি হচ্ছে জেটি ঘাট। এই জেটি ঘাটে কিন্তু আমাদের এই যাত্রীবাহী বোট গিয়ে দাঁড়ায় না, তার পাশেই এই হচ্ছে ছোট্ট একটি যে ঘাট, এটি হচ্ছে কালীবাঙ্গালের ঘাট। আর ওই জেটি ঘাট থেকে কিন্তু সব বড় বড় যেসব মোটর ভ্যান আছে বা টোটো বলুন, হ্যাঁ, সেই ধরনের সব গাড়ি, যে যানবাহনগুলি যে আছে, সেই বড় বড় যানবাহনগুলি কিন্তু ওই জেটি ঘাট থেকে পারাপার করানো হয়। আর এই ঘাট থেকে কিন্তু যাত্রীদের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে। আর যথেষ্ট অনেক আগে এই ঘাটটি নির্মাণ করা হয়েছে, বোঝা যাচ্ছে। যদিও বা কংক্রিট রয়েছে, কিন্তু পুরো খেয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই নদীর যে জল, এই নোনা জলে বেশি দিন কিন্তু টেকে না, তো সেই জন্যই দেখা যাচ্ছে খেয়ে গেছে পুরো নিচের দিকটা। আর ওই জায়গাটারও পরিস্থিতি খুবই খারাপ ঘাটটার। তো ঘাটটা এরকমভাবে জানি না কতদিন ঠিকভাবে এখানে থাকবে এইভাবে। তো যাই হোক, এই ঘাটটি খুব তাড়াতাড়ি ভালোভাবে আরও নির্মাণ করা খুবই দরকার। দেখে বোঝা যাচ্ছে যে পুরো ঘাটটি একদম খারাপ অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে কালীবাঙ্গালের ঘাট। ভেসেল থেকে দেখো কুকুর লাফিয়ে নেমে আসছে। তো বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টার নদীপথ অতিক্রম করে আমরা কিন্তু এখন আমাদের একদম সর্বশেষ চাঁদমারির ঘাটে এসে পৌঁছালাম। এটিকে কিন্তু জি প্লটও বলা হয়, জি প্লট চাঁদমারির ঘাট। দেখুন, হাত দিয়ে ঠেলে ঠেলে ওকে সরাতে হচ্ছে, কি অবস্থা, পুরো ধান যাচ্ছে। এই হচ্ছে জি প্লট চাঁদমারির ঘাট, একদম সুন্দরবনের সর্বশেষ প্রান্ত। আর এই চাঁদমারি ঘাট সংলগ্ন যে আশেপাশের যে
অঞ্চলটা সেটা কিন্তু ঠিক এইরকম। দেখুন কতটা সৌন্দর্য রয়েছে এই জায়গাটা। এখনো কিন্তু জোয়ার আসেনি। তো প্রচুর যাত্রীরা কিন্তু এই চাঁদমারির ঘাটে নামবে। বেশিরভাগ বলতে গেলে সবাই কিন্তু এই চাঁদমারির ঘাটেই নামবে। দেখুন এই হচ্ছে জিপ্লট চাঁদমারির ঘাট। তো যাই হোক বন্ধুরা, আজকের এই সুন্দর প্রায় 2 ঘন্টার কাছাকাছি নৌ জার্নির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।